सामनेई दुर्गापुजो हाथे गोना मात्र कटा दिन बाकी आछे तारपरे शुरू हो जाबे बांगालिर श्रेष्ठ उत्सव दुर्गोत्सव। और दुर्गापुजोर आगे पश्चिमबंगेर उत्तर थेके दक्षिणे जेलाय जेलाय मेघला आकाश एवं दफाय दफाय जेलाय जेलाय विक्षिप्त वज्रबिद्युत सह बृष्टि होच्छे, कोথাও भारी बृष्टिपातও लक्ष्य करा जाच्छे। एतेই चिंता बाড়াচ্ছে बांगालिদের। दुर्गापुजोर मध्य पश्चिमबंगेर उत्तर थेके दक्षिणे बृष्टि कि होबे? इतिमध्ये आलिपुर आबहावा दफ्तर जानिয়ে दिয়েছে दुर्गापुजोर मध्य पश्चिमबंगे बर्षाकाल थाकছে এবং বৃষ্টিও হবে। तो दुर्गापुजोर आगे एवं दुर्गापुजोर मध्य সময়টা অর্থাৎ ষষ্ঠী থেকে শুরু করে সপ্তমী অষ্টমী নবমী দশমী পর্যন্ত राज्य उत्तरबंगेर जेलागुलिते केमन बृष्टिपात होबे कोन दिन, दक्षिणबंगेर जेलागुलिते कोन दिन केमन बृष्टिपात होबे एवं এই उत्सवेर केंद्रबिंदु कलकाता सेखाने षष्ठी থেকে শুরু করে দশমী পর্যন্ত কোন দিন কেমন বৃষ্টিপাত হবে, কিরকম আবহাওয়া থাকবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর একটি স্পেশাল ওয়েদার বুলেটিন জারি করেছে। তো আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আপনাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব দুর্গাপুজো স্পেশাল যে ওয়েদার বুলেটিন জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে কি কি বলা হয়েছে। তো দেখুন বলা হয়েছে স্পেশাল বুলেটিন 2, এটা হচ্ছে স্পেশাল বুলেটিন 2। এর আগে একটা বুলেটিন প্রকাশ করা হয়েছিল কিছুদিন আগে, এটা হচ্ছে দ্বিতীয় এডিশন। তো এখানে দেখুন বলা হচ্ছে সাবজেক্ট ওয়েদার ফোরকাস্ট ডিউরিং দুর্গাপুজো ফেস্টিভ্যাল 2024 ওভার ওয়েস্ট বেঙ্গল। তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্গাপুজোর মধ্যে আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। এবং প্রথমে বলা হচ্ছে সাউথ বেঙ্গল দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, যেখানে বলা হচ্ছে 5 তারিখ 5 অক্টোবর 2024 তারিখের জন্য বলা হয়েছে লাইট টু মডারেট ট্রেন or thunder shower likely to occur at many places over all the districts। তো বলা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বেশিরভাগ অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, যেহেতু একটা নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে, সেই জন্য কিন্তু 5 অক্টোবর ভারী বৃষ্টিপাতও বিক্ষিপ্তভাবে হতে পারে। তারপরে দেখুন 6 অক্টোবর 2024 থেকে 9 অক্টোবর 2024 অর্থাৎ ষষ্ঠীর দিন পর্যন্ত বলা হয়েছে লাইট টু মডারেট ট্রেন থান্ডার শাওয়ার লাইকলি টু অকার অ্যাট এ ফিউ প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্টস। অর্থাৎ 6 অক্টোবর থেকে 9 অক্টোবর ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া 10 অক্টোবর 2024 থেকে 13 অক্টোবর 2024 পর্যন্ত অর্থাৎ সপ্তমী থেকে অষ্টমী তারপরে নবমী দশমী পর্যন্ত বলা হয়েছে লাইট রেন অর থান্ডার শাওয়ার লাইকলি টু অকার অ্যাট এ ফিউ প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্টস। তো দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু বলা হয়েছে 10 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর দেখুন কলকাতার আবহাওয়া কেমন থাকবে। তো বলা হয়েছে কলকাতায় 5 অক্টোবর 2024 তারিখে generally cloudy sky with light to moderate rain thunder shower very likely to occur। অর্থাৎ 5 অক্টোবর কলকাতা জুড়ে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ, একই সঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে 6 অক্টোবর 2024 তারিখের জন্য বলা হয়েছে generally cloudy sky with light rain thunder shower likely to occur। অর্থাৎ প্রধানত মেঘলা আকাশ থাকবে, সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এরপর 7 অক্টোবর 2024 থেকে 9 অক্টোবর 2024 অর্থাৎ চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত এই সময়ের জন্য বলা হয়েছে কলকাতায় পার্টলি ক্লাউডি স্কাই উইথ লাইট রেন থান্ডার শাওয়ার লাইকলি টু অকার ইন সাম এরিয়াস। অর্থাৎ কলকাতার কিছু কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এই কদিন। তারপরে দেখুন 10 অক্টোবর 2024 অর্থাৎ সপ্তমীর দিন থেকে 13 অক্টোবর 2024 অর্থাৎ দশমীর দিন পর্যন্ত বলা হয়েছে পার্টলি ক্লাউডি স্কাই উইথ লাইট রেন থান্ডার শাওয়ার লাইকলি টু অকার ইন সাম এরিয়াস। অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত কলকাতার কিছু অংশে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন যে কলকাতা এবং দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পুজোর সময় এবং পুজোর আগে, এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে হঠাৎ করে যদি নিম্নচাপ তৈরি হয়ে যায়
আপনারা জানেন যে বর্ষাকালে হঠাৎ করে কিন্তু নিম্নচাপ তৈরি হয় বঙ্গোপসাগরে, সেক্ষেত্রে কলকাতা থেকে বঙ্গোপসাগর খুব একটা বেশি দূরত্ব না, তো সেক্ষেত্রে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে, তবে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে এই সময়, যেটা আপডেট এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যাচ্ছে। যদি পরবর্তী ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সময় মতো আপডেট করে দেবো। এরপরে দেখুন নর্থ বেঙ্গলের আবহাওয়াটা কেমন থাকবে। উত্তরবঙ্গের জন্য বলা হচ্ছে 5 অক্টোবর 2024 তারিখের জন্য লাইট টু মডারেট রেন থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মেনি প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্টস উইথ হেভি রেনফল 7 to 11 centimeter likely to occur at 1 or 2 places over the districts of কোচবিহার, আলিপুরদুয়ার অ্যান্ড সাউথ দিনাজপুর। অর্থাৎ 5 অক্টোবর বলা হয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে বেশিরভাগ অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার জেলা, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর এই 3 জেলায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 5 অক্টোবর। 6 অক্টোবরের জন্য কি বলা হয়েছে, লাইট টু মডারেট রেন থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট এ ফিউ প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্টস। তো গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ 6 অক্টোবরের জন্য। এছাড়া 7 তারিখের জন্য বলা হয়েছে লাইট টু মডারেট রেন থান্ডার শাওয়ার ভেরি লাইকলি to occur at many places over the districts of Darjeeling, Kalimpong, Jalpaiguri, Coachbihar and Alipurduar. Light to moderate rain thunder shower very likely to occur at a few places over the rest districts. অর্থাৎ বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সব জেলার বেশিরভাগ অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর বাকি জেলাগুলি অর্থাৎ মালদা এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকবে, 2-1টা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপরে দেখুন 8 অক্টোবর 2024 থেকে অর্থাৎ পঞ্চমীর দিন থেকে 9 অক্টোবর 2024 ষষ্ঠীর দিন পর্যন্ত এই সময়ের জন্য বলা হয়েছে লাইট টু মডারেট রেন থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট এ ফিউ প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্টস। অর্থাৎ পঞ্চমী থেকে ষষ্ঠী পর্যন্ত বলা হয়েছে প্রত্যেকটা জেলাতে কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে 10 অক্টোবর 2024 থেকে অর্থাৎ সপ্তমীর দিন থেকে 13 অক্টোবর 2024 দশমী পর্যন্ত বলা হয়েছে লাইট টু মডারেট রেন থান্ডার শাওয়ার লাইকলি টু অকার অ্যাট এ ফিউ প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্টস। তো গোটা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সময়টায়। আশা করি আপনারা বুঝতে পারলেন। সঙ্গে দেখুন বলা হয়েছে নেক্সট আপডেট উইল বি গিভেন অন 07/10/2024 অর্থাৎ দুর্গাপুজোর আবহাওয়ার পরবর্তী আপডেট আগামী 7 অক্টোবর দেওয়া হবে। সাথে আপনাদেরকে জানিয়ে রাখি সম্প্রতি একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে। তো এই নিম্নচাপ নিয়ে এবং সেই সঙ্গে পুজোর আবহাওয়া নিয়ে আবহাওয়া দপ্তর থেকে একটি বিশেষ আপডেট জারি করা হয়েছে। সেখানে কি কি বলা হচ্ছে আমরা এখন দেখে নেব। তো বলা হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার রাজ্য জুড়ে বৃষ্টি বাড়বে। এই দুদিন ভারী বৃষ্টিও হতে পারে কয়েকটি জেলায়, বৃষ্টি কমবে রবিবার থেকে। পুজোর ঠিক মুখে এই বৃষ্টিতে সমস্যা হলেও আবহাওয়া দপ্তর একটি সুখবর দিয়েছে। পুজোর দিনগুলিতে রাজ্য জুড়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। 10 থেকে 13 তারিখ অর্থাৎ 10 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত পুজোর 4 দিন দক্ষিণ এবং উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। তৃতীয় দফার বিশেষ পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার ক্ষেত্রে এই সময় শুধু হালকা বৃষ্টির সম্ভাবনার কথাই বলা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন পুজোর দিনগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি থাকতে পারে, তবে বৃষ্টি কমে যাওয়ায় রাজ্যের বেশিরভাগ জায়গায় থাকবে ভ্যাপসা গরম ভাব। আগামী সোমবার পুজোর দিনগুলির জন্য ফের একটি বিশেষ পূর্বাভাস জারি করবে আবহাওয়া অফিস। আজ শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর পূর্ব বিহার থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে। এটি পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে গিয়েছে। এই পরিস্থিতির জন্য বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং উত্তরবঙ্গে বৃষ্টি বেড়েছে। কলকাতায় সারাদিন ধরে মেঘলা আকাশ ছিল এবং ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হবে। 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি এবং পূর্ব বর্ধমান এই সব জেলায় কিন্তু বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে।
ভারী বৃষ্টিও হতে পারে কোনো কোনো স্থানে। উত্তরবঙ্গ জুড়েও হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হবে এই দুদিন। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য। আবহাওয়া অধিকর্তা জানান, উত্তর পূর্ব ভারতে নিম্নচাপের প্রভাব বেশি পড়বে, তবে এই নিম্নচাপটি আগের মতো শক্তিশালী হবে না। সমুদ্রে অবস্থানকালেই এটি শক্তি হারাতে পারে।